সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে নুসরাত জাহান নতুন একটি রিলস ভিডিও প্রকাশ করেন। তাছাড়া তার নতুন রিলস ভিডিওতে তাকে অবশ্য দেখা যাচ্ছে তিনি বর্তমানে ব্ল্যাক কালারের ওয়েস্টার্ন পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দেন। তাছাড়া খোলামেলা চুলে হালকা মেকআপে মানানসই অলঙ্কারে তাকে অবশ্য দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে। পাশাপাশি অবশ্য তার পোশাকটা অনেকটাই শর্ট, তাই তো উল্লেখযোগ্যভাবে বলাই বাহুল্য যে তার শরীরের অনেক অংশই দৃশ্যমান, যার প্রেক্ষাপটে নতুন করে দর্শকদের কাছে আলোচনার কেন্দ্রে রয়েছে এই সুন্দরী তারকা। পাশাপাশি তার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে লিখেছে হট, আবার অনেকে তাকে আগুনের ইমোজি দেয়। তাছাড়া অনেকে আবার লিখেছে লাভলি, পাশাপাশি অসাধারণও লিখেছে অনেকে। তাছাড়া অনেকে আবার দাবি করে তুমি দিনে দিনে বেশি সেক্সি হয়ে যাচ্ছ। পাশাপাশি অনেকে আবার লিখেছে ওফ। সেই সাথে অনেকে আবার তার প্রতি ক্রাশ খেয়েছে এমনটাও দাবি করেন। সো যাই হোক, সব কিছু মিলে আপাতত এই তারকা তার দর্শকদের কাছে এভাবে নজরে এসেছে বলে জানা যায়। অন্যদিকে আপনারা সকলে জানেন যে টলিগঞ্জের এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটা দর্শকপ্রিয় চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তিনি তার সকল দর্শকদের। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করার মাধ্যমে তার দর্শকদের কাছ থেকে প্রতিনিয়ত ভালোবাসা অর্জন করেন তিনি। তাই তো সর্বশেষ অবশ্য তাকে অভিনয় করতে দেখা যায় আরই চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অবশ্যই ইয়াশ দাশগুপ্তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে সুন্দরী তারকাকে। তাছাড়া চলচ্চিত্রটি ফ্যামিলি ড্রামা এবং রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ছিল। তাই তো বলাই বাহুল্য যে গতানুগতিক গল্পের বাইরে অনেকটা ভিন্ন ধাঁচের চলচ্চিত্র ছিল এটি। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় নুসরাত জাহানের লুকের তেমন একটা পরিবর্তন দেখা যায়নি। তাই তো বলাই বাহুল্য যে আরই চলচ্চিত্রে অনেকটা সাদামাটা লুকে ধরা দিতে দেখা গিয়েছে টলিগঞ্জের এই বিউটি কুইনকে। প্রসঙ্গত নুসরাত জাহান তার কেরিয়ারে অবশ্য বেশিরভাগ সময় তার ব্যক্তিগত জীবনের জন্য তার দর্শকদের কাছে কেন্দ্রে থাকেন সর্বদাই। ঠিক এজন্য অবশ্য মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিতর্কেরও শিকার হন তিনি। কিন্তু এই সুন্দরী তারকা সে সকল বিতর্ক কিংবা সমালোচনাকে সেভাবে গ্রহণ করে না। তাই তো বলাই বাহুল্য যে টলিগঞ্জের এই বিউটি কুইন তার ইচ্ছা মতো থাকেন সর্বদাই। বাই দ্য ওয়ে, টলিগঞ্জের এই গ্ল্যামার কুইন মাত্র কয়েকটা দিন আগে রক্তবীজ 2 চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করেছে। তাই তো বলাই বাহুল্য যে আগামী দিনে তাকে রক্তবীজ 2 চলচ্চিত্রে আইটেম গানে ডান্স করতে দেখবে তার সকল দর্শকরা। যদিও চলচ্চিত্রটি অবশ্য দুর্গাপূজা উপলক্ষে গোটা কলকাতাতে মুক্তি দেওয়া হবে। তাই তো আপাতত তার এই আইটেম গানটি দেখার জন্য অপেক্ষাতে থাকতে হবে আরও কয়েকটা মাস তার দর্শকদের।